কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া রে বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথাই, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম। যা হোক, আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম, আমরা ভেবেছিলাম অনেকেই যে অনেকেই মফিজের নাম ব্যবহার করে, আসলে মফিজ আসে না, কিন্তু আপনাদের নিশ্চিত যে আমরা মফিজে আনতে সক্ষম হয়েছি। এই মফিজের গানে সন্তুষ্ট হয়ে জামাই বউ চানাচুর, নামটা কিন্তু কঠিন, বাবুল হোসেন বউবাজারের জামাই বউ চানাচুরের মালিক বাবুল হোসেন মফিজকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং আমাদের অত্র এলাকার কৃতি সন্তান উদীয়মান নেতা সমবায় মন্ত্রণালয়ের চাকরিজীবী আলী আজম ওয়াইসি শিল্পীকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং এবং উদীয়মান আরেক তরুণ নেতা চায়না কোম্পানিতে কর্মরত চাকরিজীবী আসাদুজ্জামান মামুন শিল্পীকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং জনাব ফেরদৌস আলী শিল্পীকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সকলকে। তো এখনই শুরু হয়ে যাবে আমাদের নাটক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমার কাছে খুবই ভালো লাগছে, আমার এত ভালোবাসার মানুষ কাছে পেয়েছি। তো আজকে তাদের দেখে আরেকটি গানের কথা মনে পড়ে গেল। আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় আমার ভক্তদের কাছে, ওরে কেমনে আমি ঘরের থাকি থাকতে পারি না রে, কেমনে আমি ঘরের থাকি থাকতে পারি না রে, আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় ভক্তদের কাছে, আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় ভক্তদের কাছে। হ্যালো, যার যার সামনে জায়গা আছে
আমি বাড়ির মালিককে অনুরোধ করবো নেক্সট এরকম মফিস প্রেমিকের আয়োজন করলে এই ঘরটা ভাঙতে হবে। মানিকগঞ্জ শহরে পাশা আছে আমরা জানি, যদি সম্ভব হয় বেড়াটা খুলে দেই, আর যদি তা সম্ভব না হয় আগামীতে ঘরটা ভাঙতে হবে। যাও, যে কথা বলতেছিলাম, মা বোন অনেক লক্ষ্মী। আপনারা যে সুন্দর কথা রাখেন তার দৃষ্টান্ত আগে রেখেছেন। আমি অনুরোধ করব যদি আরো একটু আগানো সম্ভব হয়, একটু আগান প্লিজ। সম্ভব না তাহলে কিন্তু মফিজ বলছে আমি চলে যাব। যাবে, চলে যাবে। যদি তাকে চলে যেতে বাধ্য না করে তাহলে একটু আগান, একটু আগান, একটু আগান ভাই। দেখেন কত মা বোন দাঁড়িয়ে রয়েছে, তারা গান দেখতে পারতেছে না, শুনতে পারতেছে না। অনেকেই কোলের বাচ্চা নিয়ে আসছে, অনেক অমানবিক। যদি আপনি না আগান, একটা মা তার ভূমিষ্ঠ শিশু নিয়ে গান শুনতে আসছে, যদি আমরা একটু আগে না গাই তাহলে তো গান শুনতে সে চলে যাবে। একটু আগান, একটু আগান ভাই প্লিজ। আমি জানি আফার অনেক লক্ষ্মী, একটু আদর পেলে, বিশেষ করে যারা মা বোন একটু যদি আদর পায় তারা মাথায় ওঠে। তাই মনে করি আপনার মাথায় ওঠে না। আগান, আগান। কে মাথায় উঠবেন না? একটু আগান, একটু আগান। আর বক্সের আবুল ভাই, বক্সের যে হেলান দিয়ে আসছে বক্সটা ছেড়ে দিতে হবে। আমাদের অনুষ্ঠানে বিক্রয় করতে বক্সের পাশে ছেড়ে দিতে হবে। বক্সে হেলান দেওয়া যাবে না, বক্সের সাউন্ড বন্ধ করা যাবে না। বসে পড়েন প্লিজ ভাই, আপনি বসে পড়েন। সুমন বাতিজা বসে পড়ো, আর একটু ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করো। যে বসে না পড়ো একটু পিছিয়ে যাও, তোমার পিছন থেকে একজন বসার সুযোগ করে দাও। সুমন, আমরা যে গানটি দেখবো, আমরা সবসময় মফিজ প্রণীত শুধু লক্ষ্মী কি বয়লা লক্ষ্মীদার দেখি, আমরা কিন্তু আজকে তা দেখবো না। আমরা দেখবো মা বোনদের মনে জাগানো কাশিম মালার প্রেম। কাশিম মালার সাথে কিভাবে প্রেম করলো সেই প্রেম কাহিনী কিন্তু আজকে দেখবো আমরা। এই এই মা বোনরা আপনি একটু পিছনে তাকিয়ে দেখেন, একটু তাকান, পিছন দিকে তাকান, একটু তাকান, দেখেন দেখেন কি অবস্থা, কত মা বোন দাঁড়িয়ে রয়েছে। আপনি একটু আগান ভাই, একটু আগান, একটু আগান, একটু আগান ভাই। আর এই 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 যে ভাই ভাই, আমরা শুধু মা বোনদের বলতেছি, আপনাদের কিন্তু কিছুই বলি না। আমরা জানি আপনার অন্তত জেন্টলম্যান, আপনারা কথা না বলার আগেই শুনবেন, মানবেন জানি। কাজে ভাই একটু বসে পড়ি, আমরা একটু বসে পড়ি। আর এই পাশে এই রঞ্জিত এবং ধুলু ভাই, তোমরা এলাকার ভাই, তোমরা একটু পিছিয়ে যে মা বোনদের সামনে ঢোকার সুযোগ করে দাও ভাই। একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, মা বোনদের ঢোকার সুযোগ করে দাও। আমরা উপভোগ করবো কাশিম মালার প্রেম। ধন্যবাদ সকলকে। জাহাপানা, এটাই কি সেই মিশর রাজ্য, যে রাজ্য রাজা আমাদেরকে কর দেয়? তোমার অনুমান সত্য বেগম, যে মিশরের আমির বাদশাহ আমাদেরকে কর দেয়, এটাই হচ্ছে মিশরের আমির বাদশাহ রাজ্য। মহারাজ, আর কত দূর চলতে হবে? আর বেশি দূর চলতে হবে না। আমার তো এখানে অনেকে সন্দেহ হচ্ছে, এখানে হয়তো ডাকাতের ভয় আছে। ডাকাত? তাই মনে হয় বেগম। তাহলে আর এখানে এক মুহূর্ত দেরি নাই, চলেন আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে। ওরে ওরে মাঝে আল্লাহ গণে তোরা রং করে তুলে পাল উড়িয়ে দে, আমরা দেশি অভিমুখে যাত্রা করব। চলেন। মহারাজ, না মহারাজ, মহারাজ কে তোমরা? কি চাও এখানে? কি চাই? তোমাদের কাছে হিরে জহরত মণিমুক্তা যা কিছু আছে সবকিছু আমাদেরকে দিয়ে দাও। এ কি বলছো ডাকাত? হ্যাঁ, তোমরা এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাব।
ভালোই ভালোই বলছি, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি প্রাণের মায়া থাকে তাহলে সবকিছু আমাদেরকে দিয়ে দেবে। কিচ্ছু দেব না, এক, এখান থেকে যেতে দাও। মহারাজ, মহারাজ, দুই, দাঁড়াও দাঁড়াও, টাকা দিচ্ছি। মেরো না মহারাজ, মহারাজ সব দিয়ে দিচ্ছি। মহারাজ, মহারাজ, ইয়ে, সাবধান। মহারাজ, মহারাজ, মারবেন না, মারবেন না, মহারাজ, মহারাজ, একই আমার সন্তান, আমার বুকের মানিক কোথায়, কোথায় মহারাজ? আমার ওরে সন্তান ডাকাতের কোথায়? দল, তোরা আমার একে মাত্র কচি শিশুকেও নিয়ে গেলি। না! হ্যালো, এ হতে পারে না, মহারাজ। হ্যালো। আমার বুকের মানিককে ছুঁয়ে আমি কেমন করে থাকবো মহারাজ? আমার সন্তানকে এনে দাও মহারাজ, আমার ছেলেকে এনে দাও। ওরে, ওরে ডাকাতে দল, তোরা কি মায়ের পেটে জন্ম নিসনি? আর মায়ের বুক খালি করে তুই সন্তানকে নিয়ে গেলি। এ খোদা, আমি এখন কি করব? না, না মহারাজ, যে পথে আমার সন্তান চলে গেছে সেই পথে আমি চলে যাব। আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। এই খোদা, যে শয়তানের দল আমার আবু কাসেমকে নিয়ে গেছে, তাকে তোমরা সুখে রেখো, শান্তিতে রেখো। আমার বেগম যে বোধে চলে গেছে, দেখি দেখি আমার বেগম সে কোথায় গেছে। বাহ, আমি সারা জীবন ডাকাতি করেছি, হিরে, মানিক, মুক্তা। আজ ডাকাতি করেছি একটি শিশু বাচ্চা। আমার কোনো সন্তান নেই, আমি এই সন্তানকে লালন পালন করে আমি আমার পরিচয় বড় করব না। আমি এই সন্তানের কাউকে দিব না। আরে কালো, সর্দার, আমরা ডাকাত, আমাদের প্রাণে দয়া নেই, মায়া নেই, আছে শুধু হিংসা। ওই শিশুটিকে আমার হাতে তুলে দে। না সর্দার, প্রয়োজন হলে আমি ডাকাতি পেশা ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষে করে খাবো, আর কোনোদিন ডাকাতি করব না। আমি অবশ শিশুকে মানুষ করে আমার নিজের সন্তানের মতো করে বড় করে ওনাকে আদর্শ একটি নাম দিয়ে বড় করব সর্দার। এই কালো, আমি তোকে ভালো ভালো বলছি, ওই শিশুটি আমার হাতে দিয়ে দে। অসম্ভব সর্দার, সারা জীবন আপনার যতটুকু হুকুম পালন করেছি, আজ থেকে আপনার কোনো কথা আমি শুনবো না। প্রয়োজন হলে আমি আমার জীবন দিব, তবে এই সন্তানকে আপনার হাতে তুলে দিব না, কোনো দিনও না। এটাই কি তাহলে তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে কালুয়া, তাহলে তোর জীবনটাই দে। আপনি আমার পথ ছেড়ে দিন, আমি এই পথ থেকেই অনেক দূরে চলে যাব, চলে যাব সর্দার। সর্দার, তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি সারা জীবন অন্যায় করেছি, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমার বুকে অস্ত্র চালিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই আমি শুনেছি, হারামের কোনোদিনও আরাম নেই। ওগো বাংলার মানুষ, তোমরা চেয়ে দেখো, যারা অন্যায় পথে চলবে তাদের অন্যায় পথেই জীবনে দিতে হবে। যেই সর্দারের জন্য সারা জীবন অনেক পাপ করেছি, আমার তো এতেই পাপ তো ছিল। আমার মতো তোমরা কেউ অন্যায় করো না,
পরের মাল কেউ লুট করে নিও না, তাহলে যে আমারই মতো হবে। আহ আহ এই আচ্ছা। এই এই শিশু, তুই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিস কেন? আমরা ডাকাত, আমাদের প্রাণে নেই দয়া নেই মায়া নেই। হাসছিস? ওই তো দূরে একটি পুকুর দেখা গেছে, আমি তোকে ওই পুকুরে হুঁশিয়ার দস্যু, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, ওরে মেরো না ডাকাত ওই শিশুরে। পারবো না। ও বুঝি সুমারবে যদি, পাপের বিচার করবে বিধি। শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। যেদিন হবে হত্যার বিচার, এই দিন হবে হত্যার বিচার। সেই দিন করবি বিষম ফেলে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। এই এই শিশুটিকে মারবো না, বলো কি করবো? রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। ওই পথের ধারে রক্ষা করবে পড়ুয়ারে। আর বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে করবে রক্ষা। তোমার আমার হাত কিরে, মেরো না ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। দস্যু, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই শিশুকে এই শিশুকে এই পথের মধ্যে রেখে এখান হতে পালিয়ে যা, নচেত তোর বিপদ আছে। কিসের বিপদ? বিপদ হ্যাঁ, এই 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 ওই তো ওই পথ দিয়ে আমির বাচ্চা শিকার করতে আসছে। আমির বাদশা? আমির বাচ্চা, আর তার সাথে কি আসছে জানিস? কে? তার সাথে আসছে মিশরের মহাবীর মালেক সর্দার। মালেক সর্দার? শুধু তাই নয়, আরো তার সাথে আছে বীর বিক্রম সেনাপতি গোলাম খাঁ। গোলাম খাঁ? ওরে শিশু, তুই খিলখিল করে হাসছিস, কিন্তু তুই বুঝতে পারছিস না যে আমি প্রতিমধ্যে পড়ে আছি। হ্যাঁ, হবে হবে। আই 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 ওই ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিশ্চয়ই নিশ্চয়ই তোর একটা ব্যবস্থা করবে। গোলাম খাঁ আমি মালেক সর্দার শিকার করতে করতে কত ক্লান্ত হয়ে পড়েছি। ওই ওই যে একটি বড় অভিজ্ঞতা দেখা যাচ্ছে, চলুন আমরা ওই অভিজ্ঞতায় গিয়ে একটু বিশ্রাম করি। চলুন,
শিবশালা গোলাম খান জনাব মহাবীর মালিক সর্দার জনাব আমরা এসে এসে শিকার করতে তখন মধ্যে অবশ শিশু আমি কিছু বলতে পারছি না গোলাম খান এই শিশুটি সম্পর্কে তোমার কি ধারণা জাহাপনা আমার গুস্তাকি ভাবে করবেন সম্রাট আলম আমার মনে বলছে এ কোন দোষ চরিত্র নারী অবৈধ সন্তান তাই তো সেই নারী লোকে লজ্জার ভয়ে সকলের চোখের আড়ালে এই সন্তানটিকে পথের মধ্যে রেখে গিয়েছে আপনি আমাকে হুকুম দিন এই মুহূর্তে এই জালার সন্তানটিকে মহাবীর মালিক সর্দার জনাব তোমার কি ধারণা জনাবে আলম আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা বাবা সন্তানটিকে কোলে নিয়ে এই বনপথ দিয়ে যাচ্ছিল খুব সম্ভব বনের কোন হিংস্র জানোয়ার এই সন্তানের মাকে আনন্দে ভক্ষণ করে চাইবে তাই তো বিধির কি পাইবে সন্তান পরে রয়েছে পথের ধারে জনাব হয়তো তাই হবে শিবশালা গোলাম খান জনাব! মহাবীর মালিক সর্দার জনাব! আমরা এসে এসে শিকার করতে তখন মধ্যে অবশ শিশু এই শিশুটাকে যদি আমরা রেখে যাই তাহলে ওই খোদার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা জবাব দিতে পারবে না পরপারে সেই পরমান খোদার কাছে তো জবাব দিতে পারবে না তুমি বলো এখন আমি কি করবো শোনো বাচ্চা কে তুমি আমি পাগল আমি পাগল শুনে রাখিস মালিক সর্দার আমি কি বলছি শোনো বাচ্চা যদি যদি তুমি তোমার মঙ্গল চাও তাহলে তাহলে এই শিশুকে কোলে তুলে নিয়ে বলে তুলে নেবো তোমার সরকারকে দান করো এতে তোমার মঙ্গল হবে বলো পাগল এখন আমি কি করবো এখন এই ছেলেকে তোমার রাজ্যের বিশিষ্ট যোদ্ধা ওই মালিক সর্দারকে দান করো মালিক সর্দারকে দাম হ্যাঁ জনাব আপনি তো জানেন মেহেরবান খোদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি পিতা ডাক শোনার মতো সৌভাগ্য আমার হয়নি তাই তো বলছি জনাব এই গহীন বনমাঝে এ পাগলের কথা মতো যদি ওই নিষ্পাপ সন্তানটি আপনি আমায় দান করুন আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বনমাঝে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি জনাব আপনি যত বিপদেই পড়ুন না কেন এই মালিক সর্দার এই লাঠি নিয়ে আপনার সকল বিপদে ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য মালিক সর্দার তার জানকে কুরবান করে দেবে চিন্না জনাব পাগলের কথা মতো ওই সন্তানটি আমার কুলে এই নাও মালিক ওই পাগলের কথা মতো ওই সন্তানকে আমি তোমাকে দান করলাম কিন্তু একটি কথা মনে রাখবে মালিক সর্দার তুমি শুধু ওকে লালন পালন করবে কিন্তু সন্তানটি হবে আমার তাই হবে জনাব এই বাচ্চা এই আমি একটি কথা বলবো রাখবে আমার কথা বলো কি বলবে এই রাখবে আমার কথা বলো বাবা আমার কথা রাখবে বলো পাগল রাখবে বলো তাহলে সকলেই তো আমার কথা রাখবে তাহলে শোনো তোমরা সকলে মিলে এই ছেলেকে এই ছেলেকে কাসেম বলে ডাকবে হ্যাঁ মোহাম্মদ আবুল কাসেম নামটাও ভালো হয়নি চমৎকার চমৎকার নাম হয়েছে এই নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ওই যে সাগরে আগুন ধরে গেছে ওই দেখো, ওই সাগরে আগুন ধরে গেছে। আগুন! আগুন! এটি শিবশালা গোলাম খান, জনাব! মহাবীর মালিক সর্দার, জনাব! পাগলটি গেল কোথায় জনাব আমার মনে বলছে এটা কোনো পাগল নয় হবে কোনো জাদুকর জনাব না জনাব আমার মন বলছে এ হচ্ছে কোন পাগল নয় খোদা তালার প্রেরিত ধোজ খোদা তালার হুকুমে এই জমিনে এসেছিল সন্তানটিকে উছিলা করার জন্য খোদা তালার হুকুমে সন্তানটিকে উছিলা করে খোদা তালার ধোজ খোদা তালার দরবারে চলে গেছে ঠিক
কে বলেছে মালিক সন্তান এই সন্তানটিকে উছিলা করার জন্য হয়তো খোদা তালা বেড়েতে দোষ বাড়িয়েছে এই সন্তানটিকে উছিলা করে খোদা তালা বেড়েতে দোষ খুদার দরবারই চলে গেছে সবার গোলাম খা জনাব। মালিক সন্তান জনাব। চেয়েছি আমরা স্বীকার করতে কোরআন মাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার মিলিয়ে দিয়েছে এর থেকে উত্তম শিকার আর হতে পারে না তাই তো আমি বলছি চলুন এই মুহূর্তে আমরা এই অভিমুখে যাত্রা করি। তাই চলো জনাব। চলুন আমার স্বামী রাঠিয়াল মালিক সর্দার গিয়েছে শিকারেতে, কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, এখনো যে ফিরে আসছে না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? না না, আমি একই ভাবছি। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে আমার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। আয়েশা, 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 একই স্বামী, এই তো আয়েশা। আপনি ফিরে এসেছেন? হ্যাঁ আয়েশা। একই স্বামী, আপনার কুলে কার সন্তান নিয়ে এসেছেন চুরি করে আপনি? আয়েশা, হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি মা হতে পারিনি বলে আপনি অন্যের সন্তান চুরি করে এনে আমার শূন্য বুক পূর্ণ করতে নিয়ে এসেছেন। না না আয়েশা, না, বিশ্বাস করো আয়েশা, এই সন্তান আমি চুরি করে আনিনি আয়েশা। মেহেরবান খোদা বা আজ পর্যন্ত আমাদেরকে একটি সন্তান দেয়নি, আমি পিতা ডাক শুনতে পারিনি। যদি কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করার ইচ্ছে আমার থাকতো আয়েশা, তাহলে বহু পূর্বে আমি সন্তান চুরি করে এনে তোমার কোলে তুলে দিতাম। না স্বামী, আমি আপনার কথা বিশ্বাস করি না। আয়েশা? যা মায়ের সন্তান ছিনিয়ে নিয়ে এসেছেন সেই মাকে আপনি ফিরে দিয়ে আসুন স্বামী। আয়েশা? আমি ওই সন্তান চাই না স্বামী। আয়েশা, বিশ্বাস করো আয়েশা, আমাদের বাদশা আমির শাহ, গোলাম খা আর আমরা তিনজন মিলে যাই শিকার খুঁজতে। শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি। পথমদেব এক বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে এই নিষ্পাপ সন্তানটি এই নিষ্পাপ সন্তানটি কান্না করছিল। তার শব্দ শুনে আমরা উচ্চ শ্বাসে ছুটে গিয়ে দেখি পথের মাঝে পড়ে রয়েছে এই শিশু। জানো আয়েশা, কোত্থেকে এক পাগল এসে আমাদের বাদশা আমির শাহকে বলল এই সন্তানটি আমার কোলে দিতে। তাই তো পাগলের কথা মতো বাদশা আমির শাহ সন্তান আমার কোলে তুলে দিয়েছে। আপনি সত্যি বলেছেন স্বামী। হ্যাঁ আয়েশা। ঠিক আছে স্বামী, আমি আপনার কথা বিশ্বাস করেছি, কিন্তু বাচ্চাটি দেখতে খুবই সুন্দর, ওকে আমার কোলে তুলে দিন স্বামী। আয়েশা, স্বামী, সেই মহাপুরুষ এই সন্তানটির নাম কি রেখে গেছে জানো? কি রেখেছে স্বামী? ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। বাহ, খুবই সুন্দর নাম। এই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম স্বামী। হ্যাঁ আয়েশা, তুমি ঠিক বলেছো, এই নাম হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23তম বংশধরের নাম। চলো আয়েশা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আজ আমরা সন্তান পেয়েছি। এই সন্তানটিকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। বড় হয়ে ও তোমাকে মা বলে ডাকবে আর আমাকে পিতা বলে ডাকবে। আনন্দে আমাদের বুক ভরে যাবে আয়েশা। সত্যি কথাই বলেছেন স্বামী, আপনি খুবই ক্লান্ত হয়ে এসেছেন, তাই আপনার খাবারের প্রয়োজন। আমি খাবার রান্না করে রেখেছি, আপনি আসুন স্বামী। চলো আয়েশা, চলো। হ্যালো, ও হ্যালো, সম্মানিত সুধী উপভোগ করছেন টাঙ্গাইলের সখীপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য ক্লাবের আজকের চলমান যাত্রাপালা
কাশিম মালার প্রেমে আমাদের যাত্রাপালার প্রথম অংশ উপভোগ করলেন। এখন আমরা চলে যাচ্ছি আজকের যাত্রাপালার 20 বছর পরের দৃশ্যে। সখী আজকে স্কুল আনন্দ করুম। হ্যালো আচ্ছা হ্যালো কাওয়াই ধান খাইলো রে, কাওয়াই ধান খাইলো রে, ফিরাই না মানুষ নাই, স্কুলেতে আইয়া পড়ছি তোর চিন্তা নাই, কাওয়াই ধান। সেরা স্কুল আইছো তোর কাছে আমার সেরা মনে হয়? কিন্তু বুড়া মাইসে তো বিশ্বাস করে না আমি যে সেরা। আপনারা ভালো আছেন তো নাকি? আপনারা ভালো থাকলেই আমরা ভালো না কি কোন? ইমুরা মানুষ আছে। দুস্থ কিরম আছো? আমিও ভালো আছি, খালি তোমাকে মানিকুদের নামটা হলে খালি তোর ফেরে থাকাই না। কোনটাই কাম করলি? তুই কইছস আমার পাশে খাইয়ে সাথে দিতে। নামি চুরি আশা না খিচুড়ি আই যাও বাবা আই যাও। সকলি বাতাসা খায় মা ও গুন 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 গান গাইয়া নির্মল কামলায় গুন 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 গান গাইয়া নির্মল কামলায় মশা আরো পারা দিয়া দাও মোরে কামলায় বাবা আমরে সুখে এই যে এমপি আরেকবার কানতে চাই আমার পুরা দেহে নাই রে বড় মনে বড় ব্যথা পাই এই যে মাস্টারের স্যান্ডেল বুঝি মাস্টার সবাই নাই এই যে ও একটা কথা আজকে কই, তো বেশিক্ষণ দেরি করবো না। না 4-5টা গাহান কইয়াছি হ্যাঁ। স্কুল বিদায় কইতে থই যামগা। হ্যাঁ। তুমি এক কাম করো, অগর পড়াইতে থাকো, আমি নাডিটা নিয়ে আহি। এবার শুরু করছি আই বুড়া আসো পড়া আসো দিব এ সেই রকম না সারা জিনিস এই ও আই এটা এই 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 এইটা শরীরা এই পুরা বড় নেটা নাড়ি বাজাইছ। নতুন নতুন স্কুলে এই গাড়ি কি এই বেড়া শালা হবো? টাইনে টানা বাড়ি হেরেছে। 2 মিনিট অপেক্ষা করা হইলা না। হ্যাঁ পাইলে বসাইয়া পাইদে তো তাই। আই তুই ডাইকা দিলি না এই যে বন্ধুরা বহই। হ্যাঁ এই হে স্কুলে জায়গা আছে না রে কত ছাত্রকে আমনে আইছো কাশিম বায়ু মালাবু কি এই তো তুমি কি আছো? আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি, আমি মাঝে মধ্যে ভালো থাকি না। কেন এই যে স্যারে কি কইছে জানো? কি বলেছে স্যারের পরে মনে করে বাচ্চা হবো। কিসের স্যারের বাচ্চা হবে হ্যাঁ মাইক দিয়ে কইছে। কিভাবে হয় এটা আমি কোনোদিন আই চুপ করো ও সাক্ষী, আমি কখনো শুনিনি বিশ্বাস হয় না? না আজকে স্যারে আহুক তারপরে এই করবা। আচ্ছা ঠিক আছে তাইলে আজকে স্কুলে একটা বিসিকেট অনুষ্ঠান করি হালাই। কিসের বিচি কাটা অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিচিত্রা না বিচিত্র অনুষ্ঠান। আজকের স্কুলে বিসিকেট অনুষ্ঠানে গান পরিবেশন করবে মুসাম্মদ আরফান আলী বেগম। আমনে কোন গানটা গাবেন? যেটা গাইয়া পুরস্কার পেয়েছিল ওইটা না জরিমানা দিছিল ওইটা? ধরিবেনা দেখো কোন দি এমপি সাইয়া কোন? সবাই সালাম টালাম দিয়া এই যে
গানটা শুরু করেন। গান কোনটা? কোনটা? হিন্দি কবাই না বাংলা কবাই? হিন্দি রাখবো। আচ্ছা ঠিক আছে, হিন্দি গানটা করি। আখি ছায়া জানাবে মহিলাকে জানাবে ও আখি ছায়া জানাবে মহিলাকে জানাবে মাস্টার, এই যে বহ বহ, তোমাকে আজকে মনে করো নামটা ভরে নেব। নামটা হইলো হিসাব করবা। ছাড়ে আহে না করে ছাড়ে কি আজকে বাচ্চা গমের নিচে বললো নিহি। সারে আবো হ্যাঁ? সারে স্কুল কামাই দেবো না আজকে বেশি পড়া দম যাব না। হাফ স্কুল শুক্রবার, হ্যাঁ। 2-4টা মানে কথাবার্তা শুনে পিঠে কালকে শনিবার স্কুলে হনে গো ফুল স্কুল, ঠিক আছে না? ও ছাড় ছাড় বলে মই দিয়ে গেছে। ছাড় গো, সারে এই যে আমরা ছাত্র ছাত্রী ব্যক্তি উল্টা পাল্টা বাতাইছে। হাইরে কি জামানা, সময় মতো জিনিসগুলা ঠিকঠাক থাকে না। ওই সে বুঝছি, পরে আজকে আমার এই জন্য গোছা তোমরা বড় সরু রসু সার গেছে ওই ভাড়া বাত হইছে করকরা সারের ঠাডা পড়ছে ওহান মনে মাইক নষ্ট হয়েছে সারেরটা। হ্যাঁ ও সামন্দে গইরো না, তুমি সামন্দে কারা তুই সারকা আমি সারবো না, চেয়ার সারবো না। কি আর সারবো? সারা হয় স্যার আইছে স্যার। দেখতে পাচ্ছিস না? আমি বুঝলাম না আমার না এই জন্য এই চেয়ারে বসছিলেন কারণ আমনে যাইছেন না, আমনে গুয়ার কয় নাম্বার গুয়াটা মাপ নিলাম আমার গুয়া দিয়া। আমাকে মাপ দিলে হ্যাঁ খালি বিয়া দিবি বাড়ি দিবেন না, ফুটকিটা কিন্তু আপনি বাফেন না। ওয়া কই না হ্যাঁ? ওয়া কই না তাহলে বাড়ি দিব গান্তাজি মান্তাজি দেহাতে ভরি মাংনা ভরি না। আমরা সরকার কম তাই না, আমাকে ভরান যে ও সরকারে আমাকে বেতন দেয় তাইলে আর তোদেরকে পড়াবো না, এটা আমার দোষ না। আপনি বাড়ি দেওয়ার কারা বাড়ি দিবেন কে? আমি শিক্ষক। বাড়ি দিলে হাতে দিবেন, ফুটকি মধ্যে বাড়ি মারুন কে? ঠিক আছে হাত পাতো হাতে দিই। কে এর আগে তো একটা দিয়ে হেলেছিল হাত পাত মুখে। স্কুলে এসে কোনো দুষ্টামি চলবে না। দুষ্টামি করি না স্যার, ব্যক্তি ছাত্র ছাত্রী নিয়ন্ত্রণ করলাম। এই যে এইটা স্কুলে ইয়া ভেতর বাতাইছে। আই দেখো ওই যে কিসের আই লাভ ইউ হ্যাঁ স্কুলে এসে আই লাভ ইউর জায়গা এইটা, আই লাভ ইউর জায়গা ওই যে ওইটা। এই যে সাক মারবো বলে আই লাভ ইউ বুঝে না হচ্ছে না। স্যার বহুন স্যার, আমি চুপ করে বহুন বহুন স্যার। স্যার একটা কথা কই, বলো। আজকে স্কুলে না বালা বালা পড়া দিবেন, যা হুন না মনে করেন আমাকে অজ্ঞান তৈরি হয়। ঠিক আছে অজ্ঞান তৈরি হয়, অজ্ঞান তৈরি হয়, এটা আবার কি? জ্ঞান তৈরি হয়। হ্যাঁ স্যার বসেন স্যার বসেন। আপনি বলে মারা গেছেন? কে বলেছে? ওই যে জন্টু কইছে। আমনের কথা কই না স্যার, কার কথা বলেছো? স্যারে মারা গেছে। আমি তো স্যার। কোন স্যার মারা গিয়েছে? আমনি তো স্কুলের স্যার। কে দেখে মনে হচ্ছে না? মনে হয় আগে কোনোদিন আবার দেখিস নি। হ্যাঁ দেখছি স্যার। গুড। বই আঙ্গ পড়ান স্যার বহু। এই যে এই যে এই যে স্যার কোন বইতেছে আপনি এত পাওয়ারের চশমা চাও চোখে দেখেন গুয়া কোন চেয়ার কোন চেয়ারটা কে সরিয়েছে? ও ও স্যার আমি সরাই নাই, ওই যে জন্টু সরাইছে। বিচারটা কম না স্যার, এই আত্মের জীবনে কোনোদিন খারাপ কাম করি নাই। এই যে পয়সা কইলাম দেখুন, সত্যি কথা বলো। হ্যাঁ যে জীবনও আমি ছানি নেই। ছানো নাই। বোন মুরব্বী মানুষ ডিস্টার্ব করুন স্যার। আমার আমার পড়াতে ছিলেন কুমু। হ্যাঁ বলো। স্যার ওই যে পড়াটা কি জানুন আপনি পড়া? যেটা কালকে দিয়ে দিছিলেন না কই স্যার বলো। স্যার পড়া কইতো ওই যে ওরা আসে কম কিভাবে এই, কেউ হাসবেন না। ওই যে আবুলে মায় আসতেছে। আবুল আমায় হাসবে না। আসবে না, আসলে কিন্তু আমার পড়া আবু না। হাসবে না, তুমি বলো।
তার কই গুগন গুগন ডাক পারি গুগন গুগন আচ্ছা এই যে কইলেন যে গুগন মুদে কার বাড়ি আরে গুগন করে আয় ছাড়ের মাঠটা ছাড়ের বাপে খায় স্যার কি কইছি কইছে এটা পড়া দিয়েছিলাম আমি। আপনি কইলেন যে গুগন ছড়া আমি এই যে স্যার আমার বাপে আমার মা বুড়া মানুষ সামনে বাপে ভাত মা খাইতে হেডি তনে বাপে খায় ও সেটা বলেছে। ও জানাইছে গুড 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 এই, গায়ে হাত দিয়ে বলছে গুড গুড। বসো, ভাই এই, চুপ করে বসো। চুপ করে বল বলছি আরে বলছি তুমিও বসো। তাহলে মাপ দেরি করে কোনখানে আই গেলাম মাতবর, হ্যাঁ পড়া বলতে পারে না, আবার মাতবর সেধেছে। এই তোমাদের পড়া হয়েছে? ঠিক আছে, আজকে আর এখানে ঠিক আছে, আজকে আমি একটি পড়া দিয়ে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শিখবে সবাই হ্যাঁ সবাই সবাই আচ্ছা সবাই। আই রে আই টি এ দিয়ে গায়ে বাড়া দিয়ে দিয়ে হাই! এসব কি বলছো? সম্পূর্ণটা বলো। একসাথে বসো। এই যে বাইরে কল বিয়ারিং ছুড়ে হেলাম কোন রকম হইলে ইয়েস স্যার শালা বুড়া শয়তান জানি কোনকার বাপের মুখে মুস্তাই ফুলার মুখে দাড়ি এই স্যার আবার কোন সবাই একটুকে কভার কোন এই সবাই একসঙ্গে বলবে। জি স্যার। আই রে আই টি এ আইরাটিয়ে দিয়ে একসঙ্গে বলতে বলেছি, ও আচ্ছা তুমি পিছিয়ে বললে কেন? আমি পিছে বলছি হ্যাঁ, ও হনার গুম না আই রে আই টি এ। দিয়ে স্যার আগে গেছে। আমারটা শেষ হবার দিবে তো বাবা। ও আচ্ছা ঠিক আছে, পড়া দেব না। শোনো কাশেম, মালা, তোমরা সকলে কালকে 3 থেকে 9 পর্যন্ত নামাতা শিখে আসবে। ঠিক আছে স্যার অঙ্ক কোন আনবো না আমি বলে দিচ্ছি, আচ্ছা 3 থেকে 9 পর্যন্ত নামাতা যেটি আছে সম্পূর্ণ শিখে আসবে। আচ্ছা ঠিক আছে? স্যার ওই যে সেরি শক্তি মাত্র এই চকচকে দিচ্ছ কেন? স্কুলে এসে খালি দুষ্টামি। হ্যাঁ, আজকের মতো এখানেই ছুটি। হ্যাঁ যাও যাও আজকে আমাদের ছুটি যাও আবুল ভাই, আবুল ভাই, এই শুনছেন আসি কও কাকে? কারে ডাক দিলা তোমাকে নাও নাকি? ও ওই কাশেম ভাই রে হ্যাঁ। ও আচ্ছা কি বললো? আবুল ভাই আমনে ডাহে আমাকে ডাকছে? আমি কই কম কই দি অন্যকে না তোমাকে বললে হবে না, ওকেই বলতে হবে। আচ্ছা শোনো, তুমি যাও, ও কি বলে আমি গিয়ে শুনে আসছি নাকি? আবুল ভাই আচ্ছা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ। কিছু বলবে? আচ্ছা বলো তো, তোমাকে আমি কেন এতটা ভালোবাসি? বারে, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমি কি করে বলবো? সেদিন নূরজাহানের সাথে আকবলের বিয়ে হয়েছে, সে কথা কি তুমি জানো না? নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, কিন্তু বলি কি তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। এই তো তুমি বুঝলে না। আচ্ছা বলো তো, তুমি আমাকে এত কাঁদাও কেন? বারে, আমি কি মাস্টার মশাই নাকি? আমি কি তোমাকে বেত মারি যে আমি তোমাকে কাঁদাবো? এই তো তুমি বুঝলে না। আমি তোমার মালা, চিরদাসী। এ কি বলছো মালা? তুমি আমার প্রাণপতি। না মালা না, স্বামী রূপে বরণ করলাম তো, ও মায়া। এ হয় না মালা, কেন হয় না? আমি যে গরিব। তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। না মালা না, কেন হয় না? আমি তোমার চিরদাসী। মালা
এ কখনোই সম্ভব না মালা। দাদু আমি গরিব, তুমি হচ্ছ ধনির দুলালি, তাই বলছি সরে যাও। শোনো মালা, কই তো মারে বলো না। আমি হই গরিবের ছেলে, তাতে কি হয়েছে? তোমার সনে কেমনে হবে মালা রে মগো। কেন হবে না? হতে পারে না মালা। চারলাই গাজার পরা কান্দে কান্দে রে দুই আখি। মালা, সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দেখি। না মালা না, কেন? এ কিছুতেই সম্ভব না মালা। একটু বোঝার চেষ্টা করো, আমি যে তোমাকে সত্যি ভালোবাসি। যার সরে যা ভালোবাসা না মালা না, নয় সে গরিব, নয় সে বাদশাহ। এ হতে পারে না। ভালোবাসায় বাদশাহ ফকির চায়। মালা, তুমি বুঝার চেষ্টা আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সত্যি শোনো মালা, কই তো মারে বলো না। ভেবে দেখো মনে মনে কলঙ্ক হইবে আচ্ছা। যদি পাড়ার লোকে তাতে আমার কি? কলঙ্ক হলে হবে, তবু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো। শুনিলে তো মারা পিতা কি হবে? কেটে নিবে আমার মাথা। তোমার সঙ্গে আর না হবে মালা দেখারে। আচ্ছা তুমি বুঝেছো মালা? আচ্ছা, যে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না না। মালা না, আমি তো তাই চাই। আমার পিতামাতা জানো পিতা মাতা জন্ম দাতা আচ্ছা তো কিছু নয়। সত্যি বলছো? বিধাতার কলমের লেখা সকল শাস্ত্রে কয়। আচ্ছা হ্যাঁ, এবার বুঝলে? বিধি যদি লিখে থাকে তাই আমার মিলন তোমার সাথে, মালা, কি করিবে আমার পিতা মা তাই গো। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। মালা, বন্ধু সত্যি বলছো আমাকে তুমি অতটা ভালোবাসো? সত্যি বলছি, এই পৃথিবীতে যদি কাউকে আমি মন থেকে চেয়ে থাকি তোমাকে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মালা, সত্যি আমি ভালোবাসা কখনোই জীবনে করিনি, এমনকি ভালোবাসার মানেও বুঝি না। ভালোবাসা শিখিয়ে যদি তুমি আমাকে মাঝ পথে রেখে কখনো চলে যাও মালা,
তাহলে তাহলে বলো মালা, আমার কি হবে মালা? এই জন্মের পরেও যদি কোনো জন্ম থাকে, আমি শুধু সেই জন্মেও তোমাকে চাই। সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি? দিন সত্যি। তোমার আমার ভালোবাসা সেই সাগরের মতোই গভীর, আচ্ছা, আকাশের মতোই অসীম। তাই বুঝি। সাগরের মতোই গভীর, আচ্ছা, আকাশের মতোই অসীম। আমারে প্রেম আমি তোমাকে দিলাম। আহা, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আহা, আমারে প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে রানী করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, একবার আমারই হাত। এ বুকে রানী করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, একবার আমারই হাত। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমারে প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। সাগরের মতো হই গরি, আকাশের মাথায় আসি, আমারে প্রেম আমি তোমাকে দিলাম। ওই তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। অসাধারণ। আমরা টিভি পর্দায় দেখি, আসলে বাস্তবে দেখার সৌভাগ্য হয় না যে মফিজ এবং জেরিন, মালা এবং মঞ্জু মঞ্জু এবং জেরিন যে অসাধারণ দ্বৈত কণ্ঠে নাচলো। আমার মনে হয়েছিল আমার যদি বয়স না হয়তো এই পিছন দিকে আমিও নাচতাম। কি বলেন? যাক, অপেক্ষা রইলাম ভবিষ্যতে আবার যদি এরকম নৃত্য আসে আমি চেষ্টা করবো আমরা নাচার জন্য। যাক, অসাধারণ অসাধারণ নৃত্য, সেই সাথে যে সকল দর্শক এত নীরবতা অবলম্বন করে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের শুধু ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। আমরা ভবিষ্যতে আরো বড় জায়গায় এরকম অনুষ্ঠান আয়োজন করব। আমাদের যার পৃষ্ঠপোষকতায়, যার অসাধারণ দক্ষতায় আমরা আজকের গান উপভোগ করছি, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার জাকির ইউনিয়নের ভবিষ্যৎ ভাবি চেয়ারম্যান শ্যামল ভাই, আমার শ্রদ্ধেয় খালাতো ভাই মিজানুর রহমান খান শ্যামল ভাই, তার জন্য আপনারা দোয়া করবেন। তার পৃষ্ঠপোষকতায় আজকের এই সুন্দর আয়োজন। জেরিনকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং মঞ্জুকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তবে আমার বিশ্বাস এখানে আপামর জনসাধারণ সহ সারা বাংলায় মঞ্জু, জেরিন এবং মফিজ প্রত্যেকের জায়গায় স্থান করে নিয়েছে বলে আমার বিশ্বাস। এই বাড়ির খাদেম আনার হোসেন বিপ্লব সাহেবও জেরিনকে 100 টাকা এবং মঞ্জুকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে যে আমরা আপনাদের নিকট এই অকুণ্ঠ সমর্থন থাকবে বলে আশা রাখি। সেই সাথে আমাদের যে আজকের পৃষ্ঠপোষকতা, যার পৃষ্ঠপোষকতা আজকের এই সুন্দর আয়োজন, মিজানুর রহমান খান শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তাকে সমর্থন করবেন। সেজন্য জাগরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে প্রতি বছর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিতে পারে। সেই সাথে আমি আবুল ভাই বা আঞ্জুকে অনুরোধ করব, আমার মা বোন পিছিয়ে দাঁড়িয়ে আছে, একটু পিছিয়ে গিয়ে তাদের বসার সুযোগ করে দেওয়ার জন্য। আবুল ভাই এবং আঞ্জু একটু সুযোগ করে দাও। ধন্যবাদ সকলকে। তো আসলে সম্মানিত যারা মিজানুর রহমান ভাই যিনি, তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে, তবু আপনাদের ভালোবাসা পাচ্ছি। এত লোকের ভিড়, হ্যালো, এত লোকের ভিড়ে আপনারা চমৎকার পরিবেশ দিয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সারা রাত অবধি থাকবেন, আসলে কেবলমাত্র শুরু। আর আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরো সুন্দর হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের অভিনয়ে। বন্ধু কাশি, মালা শোনো, বলছি কি মালা, এই ভালোবাসা তোমার আর আমার জীবনে কাল হয়ে আসতে পারে। কেন? লোকে যদি জানে তাহলে কলঙ্ক দেবে। কলঙ্ক? কলঙ্ক আবার কিসে? আমি কোনো কলঙ্ককে ভয় পাই না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। এতে কলঙ্ক হলো কি না হলো সেটা আমার দেখার বিষয় না। কলঙ্ক 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 যখন এ দেশে চারিদিকে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে পড়বে চুনকালি, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা, তুমি যা বলার মালাকে বলো। আমি তো প্রেম ভালোবাসা করতে যাইনি, বরং মালাই এসে আমাকে বিরক্ত করছে। শোনো মালা, আমি তোমাকে বলে রাখি, ভবিষ্যতে আর কোনোদিন আমাকে তুমি বিরক্ত করবে না, কথাটা যেন মনে থাকে। সখী, তোমার কি হয়েছে? তুমি আজ দীর্ঘ কয়েকদিন যাবত ঠিক মতো কিছু খাও না,
ঘুমাও না? হ্যাঁ। এমন কি হ্যাঁ। কিছু জিজ্ঞেস করলে তুমি আমাকে বলো না কি হয়েছে? কি করে বলবো সখী, বলতেই তো পারি না। বলো কি হয়েছে? বলি নাই লিনাই সখী, আচ্ছা, নয়ন জলে আমি কাশি, আমার দুঃখ জানি আমার বুঝতে পেরেছো? কি হয়েছে বুঝে না বললে বুঝতে পারবো? তাও বুঝতে পারছো না, তাহলে তোমাকে কি করে বোঝাই? সে যে আমার প্রাণের বন্ধু, আর তো কেহ না, তাই বুঝি? তার লাগিয়া কান্দে দিয়া, কান্দে রে দিয়া। এনে দে না। তুমি আগে ভালো করে আমাকে বুঝিয়ে বলো। তাও বুঝতে পারছিস না, আমি আর কি করে বোঝাবো তোকে? তাকে এনে দে। নয়নেরি বান মারিল, মন প্রাণ চুরি করিল, তার লাগিয়া কাঁদি দিবানি। কি খবর বলো? ওইটাই, হ্যাঁ, ওইটাই, কি ওটা? এনে দে না। ভালো করে বুঝিয়ে বলো। আর কি করে বোঝাবো? কাশেমকে এনে দে না। কি ওটা? ভালোবাসি ওকে। ভালোবাসো? এনে দে না। সোনমালা, কি? এ হয় না। কেন হয় না? কারণ কাশেম হচ্ছে গরিবের ছেলে তাতে কি? আর তুমি হচ্ছে ধনীর একমাত্র দুলালি। আচ্ছা, এই কাশেমের সাথে বিয়ে হলে তুমি তোমার দুঃখে কষ্টে জীবন যাবে। তাও ভালো, তাও তো ভালোবাসার মানুষকে পেলাম। আরে শোনো, আর একজন বড় লোকের ধনীর দুলালের ছেলের সাথে বিয়ে হলে কি হবে? তুমি অট্টলিকায় বাস করবে আর তোমার কত দাস দাসী তোমাকে সেবা করবে। চাই না আমি দালান কোঠা, এ কি বলছো? চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দাসী আরো বাদীর। বুঝতে পেরেছো? ও আচ্ছা, প্রেমে পড়লে বুঝি এগুলো কিছুই চলে না। আমার মনে যারে চাইও শুধু গোপ্রাণ সখী, কোথায় গেলে পাবো আমার বন্ধু চির সাথী। তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করতে হবে। অপেক্ষা তো সহ্য হচ্ছে না। তারে ছাড়া মন
বুঝতে পেরেছো? শোনো, ধরেছে তো শক্ত করে ধরবে। আচ্ছা। আর যদি ছেড়ে দাও তাহলে হাবুডুবু খেয়ে মরবে। মোটেও ছাড়বো না। এবার চলো রানী বাড়ির ঠিক কাছে। আছে, তাই চলো। হায় হায় রে এই শিয়াল লাগবো কা স্কুল বলে গেছে গা সাপ দিয়ে হ্যাঁ এই যে এই মোহাম্মদ একটা চেয়ার লাগবো। যা করো তুমি আমার কেন আসলাম না তুমি কি কর একসাথে লেখাপড়া করি কেন আসলাম দেবো না ওই দাঁত পড়া ছেড়া, তুই স্কুলে যে পড়বে আইছ, তোর দাঁতের ফাঁক দিয়ে তো পড়া বাড়াই যাবো গা। আমি বিড়ি খাইয়ার পড়তে যাই, কি বললাম না আমার মতো ছাত্র কেহ নাই। আহ, আমি বিয়া করলেও করতে পারি, বিয়া করলে করতে পারি, শুধু একটা সেরি চাই, আমার মতো ছাত্র কেহ নাই। আমি বিড়ি খাইয়ার পড়তে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। আজকে মনে করো যে এক মিনিটে পড়ান শুরু করবো। ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি সব পড়াম। এই যে ও মাস্টারকে তোমার ফাঁকা মাথা করে বলাবো কে সার আছে না সার আছে এরকম বয়সটা তুই হ্যাঁ। বুঝা কিন্তু এই কি বারে চুপ থাকে স্কুলে আমার উপরে মাস্তান কেন রে? হ্যাঁ, দেখিল বেশি বুঝলে মাস্টার তো ট্রান্সফার করছি ছাত্র ট্রান্সফার করবো। এই যে তার খবর হলোস নাই, কি? ওই যে আগে সারে আমার বাড়ি দিল না গো আমাদের, হ্যাঁ। এর নিকে দরকার সে তো ট্রান্সফার করছি। ও বর্তমানে বান্দরবন আছে। নতুন ছাড় আসবো, নতুন ছাড় জয়েন দিবে দেখি এবার সালাম দিব। নতুন ছাড় আসবো আমাকে স্কুলে আজকে। আজকে নতুন ছাড়াই আমার বর্তমানে সালাম কি দিয়া লাবো। এই যে তুমি বড় এমরা হো এটা তোমার নাম কি? ছিয়ানছি। ও মা গো, সিএনজি না? হ্যাঁ। তাইলে তুমি গ্যাসে চলো না পেট্রোলে চলো? এই, আমি গ্যাসে চলবো কে? তাহলে? গ্যাসেও চলি না, পেট্রোলেও চলি না, আমি চলি অকটেলে। ও মা গো, অকটেনে চলে। এই যে তুমি পারো কি? না খোলা দেওয়া হাসতে হাসতে যায় নারী। এই তোর কাছে বলতাম কে? স্যারের কাছে আমি পড়া দিব। ছাড়ে কি কইছে দাদা? কি কইছে? ছাত্র হান্তরি নিয়োগ কই হারে নাই, ছাড়া হারাক পর্যন্ত। মনে করো আমি স্কুলের দায়িত্ব পালন করি, মোহন আমি স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা দে পড়া দে। আচ্ছা, হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় না রে পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে। দিবারে বেলায় কুচুর মুচুর। হাই! আরে কি কর? তখন থাবুর মেয়ে একবার আইডেন্টি কার্ড ফাড়াই হেলাবো। আমি যা দেখো এই দেখো, দিবার বেলায় কুসুর মুসুর, বিতে গেলেই হাসে। ভিতরে গেলেই হাসে। সিট ডাউন প্লিজ, ওয়েলকাম লেডিস উইন গেট। এই যে পাকিস্তানি আও এই, ছাড়ে মারুন যাবো না, কাম হিয়ার এমপুরা খারাও। ক তুমি পড়ো, কি পড়মু? বাংলা না ইংলিশ করবা কোনটা? তুই যেটা দিয়ে দিবি ওটা দিয়ে আমি দেবো। এটাই না। হ্যাঁ। তোরে কি ভরা দিম আমার নিজেরই দিন কিবা নাকতাছে তোরে দেখে। তোর পড়া দেওয়া লাগবো না, জামগা কিন্তু যাবি গা? সিটে বমু যাইয়া তোরে ভরা দিলে তো আমার অন্তরটা কাঁপতাছে। কাঁপতেছে। হ্যাঁ, তুই পড়ই লেরবেল। ওই এটা কি বা পড়া? মেধা চাকল খারাপ করিস না, আমি পড়া দিবার কইছি তুই পড়া পড়িয়ানু, তারপরে ছাড়ে বুঝবারে কি বা
পরীক্ষা পড়াই দিয়া আচ্ছা কর লেরবের লেরবের লারবের লারবের ছেপ দিলে লেরবের এটা কি কয় সব দিলে ফের ফের বয় অম্বুরা যা খারাপ তেরা ব্যক্তি খারাপ হয় এই এই বুড়া তুই ফিরে তোর অম্বুরা যা শুনো বালা কই তোমারে এই কি দেখো মনে আই লেম্বু কলঙ্ক হইবে যদি মালা পারালুকে এই চুপ কর মালা এদিকে এসো ও জানে কি করে লেম্বু মনে হয় সব দেখে ফেলেছে দাঁড়াও যাও তো তুমি এদিকে আয়। কি লেম্বু তুমি তোমার ভাই তাই না হ্যাঁ অনেক সুন্দর তুমি তাই তো কালকে তোমরা ছুটির দিন স্কুল আছিল আমি কালকে স্কুল আহি নাই আচ্ছা তুমি স্কুলে কালকে আসোনি না এই যে আমাদের খাতাগুলো যে আমরা টেবিলের উপর রেখেছিলাম হ্যাঁ। আমি কিন্তু তোমাকে দেখেছি এটা কালকা কালকে কালকে তো স্কুল আহি নাই নানি তো বাড়ি গেছিল আমি দিচ্ছি যাও তো এদিকে এসো। সত্য কথা বলো কি আমাদের খাতা দুটো কে নিয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুমি নাওনি তো জীবনে ওই কামই করি নাই সত্যি সত্যি তুমি আমি নাওনি তো কইলাম জীবনে স্কুল আহিও না এদিকে এসো কাসেম ভাই ও শুনো একটা তুমি কথা। স্কুলে আসোনি তাই না কাসেম ভাই এই যে না তুমি স্কুলে আসোনি মালাবু স্কুলে আসোনি আসুনি শুনিলে তু কি? মারো পিতা পরে জানি মালা? কি সব দেখে এই চুপ ফেলেছে কর দুইজনেরই তুকুর শোনো 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 দেখা হালাইছি এগুলা বলতে নেই আমি ছাড়ের কাছে কইয়া দিমু না তুমি যা চাইবে তাই দিব হ্যাঁ তুমি যা চাইবে তাই দিব। তাও মালাবু তুমি কইছো আমি যা চাবো তাই দিবা হ্যাঁ তুমি যা চাইবে তাই দিব কিন্তু খাবার জিনিস শোনো মালা তো তোমার বোন হয় তাই না যা চাইবে তাই তো দিবে হ্যাঁ ঠিকই তো কইছে কিন্তু বলছি কি তুমি আমাদের খাতাগুলো দিয়ে দাও নাকি ও নেইনি তো আমি নেই নেই খাতা নেই নেই তো আমি দেখি তুমি খাতা নেওনি নেই নেই যে। দেখি দেখি খাতা নেওনি এই যে, এটা কি এই লাগবে এটা কি লেম্বু তুই বলে খাতা নেসনি বাবা নৌকায় হন তুই খাতা নিসনি এদিকে আয় মালা কেন চুরি করেছিস তোকে খুব ভদ্র ভেবেছিলাম তুই মোটেও ভদ্র না মালা আমি বললে অনেক সমস্যা হবে তুমি ওকে দাও দুটো যাও আরো করবি হ্যালো হ্যালো আরো চুরি কর কানে ধর হ্যালো হ্যালো আমার কেন তোরটা ধর ওদের না তোর কানে ধর কান একটা ওইলে এলো হলে হলো আরে তো, না আগে তোরটা ধর তোর কানে ধরতে হবে হ্যাঁ বসো এবার উঠবোস কর বসো ঠ্যাঙ্গে দুঃখু না কোনো সমস্যা নেই তাই বসো আর বহাই না তো এরপরে যাহাই না সোজা করো পা সোজা করো বসো ওইটা সোজা করো হয় না ভালোভাবে এই লেম্বু বয় বয় তুমি না আমার মালাবু আমার আডুর গিরা গারার মধ্যে দুঃখ হয়েছে মহান মনে করো আমি এর নিচের বেহাও হারি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মার দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে আমিও নিচে মত ভাগ লইছি ওই ছাড়া কান ছাড় দে ছাড়ো এই যে আজকে ছাড় কিন্তু বদলি হয়েছে কালকে ওই যে আমার বউ আমাদের বাড়ি দিচ্ছেন না ছাড়ের দরখাস্ত করিয়া মন্ত্রণালয়ের দরকারে ছাড় ট্রান্সফার করছি ওখান থেকে নতুন ছাড়াবো দেখে আমার এই সালাম দিব তাই হ্যাঁ স্কুলে আমি হলাম বর্তমানের নেতা আচ্ছা, আচ্ছা, আমার ঠিক আছে, নিজে কোনো নেতাও নাই আমার কিছু খবর ছাড়ের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বসো 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 ও বানর এই ছেলে তো ছাড়াইছে সালাম পাইলাম বসো এই লাগো তোরে সালাম দে রে ছাড়াইছে আর নিউ কই হ্যাঁ ছাড় গিয়ে রাখো ছাড় কইছে ওইদিকে তাকাই ভদ্র। আসছিলি মিলি কোন স্যার এই এই দেখো ছাড় কি রাস্তা দেবে দিকো ছাড় কি কিবা কমো বলতে হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আরে রে আমার সালাম আলাইকুম আগে দিছে আজকে বসো তোমরা সবাই বসো স্যার আমি আলেক জন্টু অনেক চিনি না আলেক জন্টু হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি তো নতুন আসছি আমি এখন কত গর্ব করে কইছিলাম জাগের বাড়ি দিছে দিকে ট্রান্সফার করছি এটা সালাম দিব
ছাড়াই ফুটুস করে একটা বাড়ি মারছেন, মান সম্মানটা চারা বেড়া বানাই হেলাইছেন। আচ্ছা আমার তরফ থেকে সরি। আচ্ছা এখন তুমি আর স্কুলে বেয়াদবি করবে না, কেমন? না স্যার, আর বিয়ে আমি দেবেন? একটু এদের পরিচয় নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, পড়ছে নেন স্যার, আমি এই যে কই দেই, এই যে এইটা না স্যার। ওই এই বেয়াদব, এখানে কেন? তাহলে এখানে তো মহিলারা, তোমাদের পাশে ওই পাশে যাও, ওই বেঞ্চে বসো। স্যার ওমরে বললে শোল্ডার এইখানে বসো 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 আগের দেশে এইটা তো এই দেশে আগেরটাই ভালো আছে। বসো। অভিকার এই মেয়েরা, তোমাদের পড়া হয়েছে? জি স্যার। তুমি পড়ো তো শুনি। লারবার সব দিলে করে প্যার প্যার। এই দেখো, এই পড়া তোমাকে কে দিয়েছে? স্যার ওই যে ওই পাগলা ছেড়ে দিছে। আলেক ঝন্টু। জি স্যার। হ্যাঁ আলেক ঝন্টু। এই বেয়াদব, স্যার বিয়াদব না, আমার নাম মালিক জন্টু। আলেক ঝন্টু, আচ্ছা তুই ওকে কি পড়া দিয়েছিস? স্যার ও মাইর খাবার নিকে মনে মিছা কথা কইছে। মানে এই মেয়ে, তুমি মিথ্যা কথা ওই বলছো। ওই যে স্যার আসা লাগেছে চেয়ারে বসে বিগার বাইরে নু দেঠেলা নতুন ছাড়াইছে অপমান করতেছ। ছাড়ে পরে আমি দিছি, আমি সাথে কম না স্যার। এই পড়ার অর্থ জানিস? অর্থ কি? এই পড়ার কোনো অর্থ আছে? এই যে এই বেয়াদব। জানি স্যার, নাড়িতে বাড়ি দিলে সবই জানি। আচ্ছা আচ্ছা, বলো শুনি। এই পড়ার অর্থ স্যার মানে কি? লেরবেল লারবেন লারবেন মানে সুই আর সুতা। কিভাবে হলো? মানে স্যার বুঝেন না, না। আগে বুঝেনি। মানে সুতাটা কি মনে করেন যে নরম থাকে, লেরবেল করে না। হ্যাঁ, লারবেন করে। ওই যে মনে করেন আঙ্গর চাচিরা, মারা, দাদিরা হ্যাঁ। চোখে তো দেখাই না। আচ্ছা, তেরা এটা কোনটা দেব দিশা পাই না। দিশা পাই। পরে যখন মনে করেন সুতাটা ওহ, ছুঁয়ের ফুটকিতে সুতা দিল স্যার। ভেরি গুড স্যার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্যার। আমি আপনি কমান ভেরি গুড, আমি কইয়া লেছি। আর বেয়াদবি করবে না, কেমন? আর কোন না স্যার, আর জীবনে বিয়ে দিব কোন না স্যার। স্যার আমাকে পড়া দিয়েছে। ওই যে ওহান স্যার বিকাল মারবো, ওহান বিকাল মারছে আমার। এই ছেড়া পড়া দিছস না? এটা স্কুল, স্কুলের ভদ্রতা বজায় রাখবে, কেমন? ভদ্রতা বজায় রেখে বই থাকবেন, নড়াচড়া করবেন না। এ আমি কেন? পাত বাইরে গুন্দ ছড়ি খেলেছে। এই বেয়াদব ওরা ইচ্ছা করছে তোর ভাই ছিল ঝন্টু, হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, মানে দিবার গলায় কুচুর মুচুর ভিতরে গেলে হাসে। এই পড়া তোমাকে কে দিয়েছে? ওই আলেক জন্টু। ওর কান ধরে নিয়ে এসো, যাও। কান ধরে নিয়ে এসো। এই যে কানে দোষটা, কানে দলে খালি ভূমি করে দেবো। এই ঝন্টু, কানে দলে ভূমি আছে। এই ঝন্টু, ও স্যার, আমি তোমার সঙ্গে পারছি না। স্যার তোমার মতো একজন ছাত্র স্টুডেন্ট স্যার, আই এম স্টুডেন্ট কোন কলেজে লেখাপড়া করেছে? স্যার, জগন্নাথ বিশ্বনাথে। এই জন্য তোমার ব্রেনের সাথে আমার ব্রেন মিশছে না। ইয়েস স্যার, ইয়েস, ওয়েলকাম, গো টু ইউর স্যার, ইউর কাম স্যার, এখন ওকে তুমি কি পড়া দিয়েছো? আই এম কাইন্ড স্যার। মানে I who's this man? Bangla- Come here, you late. এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের স্কুল। বাংলা ভাষায় কথা বললে সবচেয়ে খুশি হব, স্যার যেই সবাই বুঝতে পারবে আর কি। স্যার যে ইংলিশ কইছি যদি অর্থ তরুণ একটাও পাবো না। ভালো ছাত্র তুমি। এখন এই যে স্যার, কোনটা জানি রে? কোনটা? হাসতে হাসতে যায় নারী। স্যার সুন্দর একটা পড়াইটা স্যার। মানে স্যার এই পড়াটার মানে হচ্ছে স্যার হ্যাঁ। হাসতে হাসতে যায় নারী স্যার। স্যার গুড বয়। শাড়িটাতে দেহুন না, অন্ধকার চাইতে হন আমাকে কিছুই দেওয়া যায় না স্যার। স্যার এটাকে বেতন পেয়ে বালা দিকে একটা চশমা কিনে দিন। ঠিক আছে, স্যার। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, অর্থাৎ এই যে দেখেন, এই যে সেরিগুনা যদি কোনো ফেরিওয়ালা চুরি ফিতা নইয়া আসতে বাড়ি মিহি চায়, এরা কিন্তু খুশি ঠেলা এই বেটারা, এই বেটারা, এই বিয়া হুই, এই বিয়া হুই। মানে চুরি দেখলে এ করছে কি, মানে শৈল্য ফুর্তি নাগে গো। হাসতে হাসতে যায় নারী পর পুরুষে, মানে চুরিওয়ালা পর পুরুষ গেল, চুরিওয়ালা বাড়িতে ঢুকলো, ঢুকার পরে মনে করেন চুরিতে আবার পছন্দ খালি টাইট জিনিস, ছোট জিনিস। আচ্ছা, দেখেন না বর্তমান জামানায় খালি কাপড় ছোট ছোট, হ্যাঁ মনে করেন ওই ছোট জিনিস, মানে চুরিটা যখন এই যে হাতের মধ্যে স্যার দিবার নয়, হ্যাঁ, ব্যথা পায়, চুরিতে সহজে ঢুকে না, আচ্ছা, এই জন্য কান্দে। আবার যখন ভিতরে যায় তখন খিলখিল খুলে আসে না, অর্থাৎ এইটার মানে হইল আচ্ছা। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, চুরি চুরি ছাপ চুরি। এটাকে তুমি পড়া বানিয়েছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো, তুমি ভালো ছাত্র। স্যার বুদ্ধি স্যার। আমি এই বেকু,
তো ওরার গুয়া উনু যাওকা ওইটা তোমার জায়গা। আচ্ছা তোমার পড়া হয়েছে? আচ্ছা আমার পরে স্যার আপনি আমার কোন প্রশ্ন করবেন আমি হেডি করে হাম স্যার। তাই? হ্যাঁ স্যার আমার স্যার পড়া আছে, তুমি পড়তে পারো না? পড়তে পারি, আপনি প্রশ্নগুলি আমি পড়তে পারবো। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তো সময় নেই, হ্যাঁ কি করব? স্যার একটা পড়া শিখছি কই। আচ্ছা বলো বলো। শুনো মালা কই তোমারে, কি ব্যাপার? স্যার ঘটনা কি গান করলে মেনু মিউজিক বাজলো অনু, স্যার ঘটনাটা কি? স্যার নিশ্চয়ের ভেজাল আছে স্যার। বসো। মালা কাশেম, চুপ, তুমি বই চুরি করছিলাম কই না স্যারের কাছে। তোমাদেরকে যে স্কুল মাস্টার লিখতে বলেছিল পড়াটা, তোমরা কি লিখে এনেছো? জি স্যার। দেখি মা। কহলাম কহ জন্টু, বুঝবা একটু হরে জন্টু কি জিনিস। একই মালা, তোমার খাতায় দেখছি শুধু কাশেম আর কাশেম আর কাশেম, তোমার খাতায় দেখছি শুধু মালার মালা। স্যার এগুলো আমরা লিখিনি, কালো আমাদের খাতা চুরি করেছিল। সত্যি বলছি স্যার। মালা, আমি এসব কিছু জানি না, আমি তোমার পিতার কর্মচারী, তাই তো স্কুলের এই কথাগুলো তোমার পিতা মাতার কাছে। না স্যার, ওই খাতাগুলো আমার পিতার হাতে কিছুতেই দেবেন না স্যার। সত্যি বলছি স্যার, এসব আমরা লিখিনি, স্যার আলেক জন্টু লিখেছে। স্যার জীবনে স্যার অনেক মিছা কথা বলছি, ওগর খাতা স্যার চুরি করছি, তা কোন সময় চুরি করছি যখন মনে করেন অধিক মগ্নমহল এই টাইমে স্যার খাতাটা নিচ্ছি, ওই সময় ওরা খাতা যে নিচ্ছি স্যার আমি কি জীবনে লেখা হয় স্যার? আমি অনুমান করে দুই একটা পড়া কয় গেলাম। চুপ কর। এই আচ্ছা ঠিক আছে, পিরিত করে ধরা খাইছো, পয়সা খামু না পিরিত করে ধরা খাইছো। স্যার আর জন্টু, আজকের মতো তোমাদের স্কুল ছুটি। মালা, এই খাতা তোমাকে দেওয়া হবে না, তোমার পিতার কাছে দেওয়া হবে। না স্যার, স্যার, দয়া করে ওই বলবেন না, খাতাগুলো স্যার। দেবেন না স্যার। দাও ধরে, দাও ধরে। ও বাবা দাও ধরে। বাবা গো, এটা কি করেছিস বল, বল। কাশেম ভাই কি? তুমি মালার জামাই? এই কিসের জামাই? কি দুলা ভাই? আমি দুলাভাই হই। মালাবু এদিকে বাঁচাও, ধরো ধরো। মালাবু বাঁচাও, এটা কি করলি কর? তোমার কাশেম বাপের দুহাই। এই কিসের কাশেম বাপ? মালা আমার বন্ধু। ও বন্ধু কইছি বাবা। আমি লিখবি? আরো বলবি? বল। এটা কেন করলি বল? এটা সরাও, চেয়ার সরাও, ওঠ। এই কাজটা কেন করলি? হ্যাঁ, এখন তুই আমার পিতার কাছে গিয়ে বলবি এগুলো তুই লিখেছিস। কমু তোমাকে নাকি আমার জীবন দিব, আমি তোমার বাপের কাছে নাকি? এই আমার পিতার কাছে। হ্যাঁ, তোমার পিতার কাছে। আমি কি তোমার বাপের কাছে কমু? এই কিসের বাপের কাছে? তোমার বাপের কাছে কমু যে এই না মিছা কথা আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলবি। ওরা দুজনে খুব ভালো মানুষ, অবশ্যই। ওই যে স্কুলে যাইয়া ওরা দুজনে পিরিত করছে। আমি এই কিসের বিরোধ করেছে? বলবি যে আমি লিখেছি, মিছা কথা ওরা কিছুই করেনি। বল, বলবি না? বল। কম আমি লিখছি। এবার ঠিক মালাবু আছে। লেখে নাই, কাশেম ভাইও লেখে নাই, হ্যাঁ এটা আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো কমু না? অবশ্যই মনে থাকবে তো? মন থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। যা, আজকে আবার কি হলো? এত বছর স্কুলে পড়লাম, আমার চোখে দেখলাম না, এই বেড়ারে চোখে দেখলাম। এই কি বলছিস? না ঠিক আছে মালাবু, তাহলে স্কুলে কালকে কমু যে এনে কাশেম ভাই আর মালাবু লেখছে। না, না, লিখেনি। বলবি লেখিনি, আমি লিখেছি। মিছা কথা দাঁড়ারি না, এই দাঁড়া বল। মিছা কথা দাঁড়ারি না, তবর খবর আছে স্কুলের মধ্যে কুলা। মালা, এখন কি হবে মালা? কিছুই হবে না। আজ
আজ এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্বামী রূপে বরণ করে নেব। এ কি বলছো মালা? সত্যি বলছি। আল্লাহ কেরা মালা খিয়া সাক্ষী মালা স্বামী রূপে তোমায় দেখি, সত্যি বলছো? প্রেমের মালা দিলাম তোমার গলে। আল্লাহ কে কি? রাখিয়া সাক্ষী আচ্ছা, আমি তোমায় ভালোবাসি, বুঝি। প্রেমের মালা দিলাম তোমার গলে গো। তুমি আমার প্রাণ বন্ধু, আর তো কেহ না। মালা তোমার লাইগা আমার দেহ কইরা হইল ছাই। সত্যি বলছো? একালেতে না পাইলে দিও দেখা পরপারে, বেহেশতেরি ধারে যেন তোমায় পাই। আচ্ছা, তোমাকে একটি প্রশ্ন করি। বলো আমি যদি কখনো তোমার আগে মারা যাই মালা। তাহলে তুমি কি করবে? এ কি বলছো মালা? মালা, তুমি যদি কখনো আমার আগে মারা যাও, আমি তোমার সেই সমাধির তীরে গিয়ে বলবো শুধু তোমার নামটি জপব, আর বলবো আমার মালা মালা মালা। আচ্ছা মালা, আমি যদি কখনো তোমার আগে মরে যাই তাহলে তুমি কি করবে? ওই আল্লাহর নাম স্মরণ করে আমি তোমার কবরের পাশে বসে তোমার কবরের সারা জীবন খেজমত করে যাব। মালা, তুমি আমাকে এতটা ভালোবাসো মালা, হ্যাঁ বন্ধু। সত্যি আমি ধন্য। কোন আকাশের চাঁদ গো তুমি, কেন? কোন বাগানের ফুল গো তুমি, কুল রাখালের মধুর বাঁশির সুর। কেন? ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। কোন ফাগুনের কুকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হইয়া করো যে গুণ
করে তোমায় সখী বন্দি করে রাখি। আচ্ছা একটিবার হও না তুমি আমার খাঁচার পাখি। জীবনে দিলাম যৌবনে দিলাম নাই তো কিছু বাকি। তোমার সকল স্বপ্ন বন্ধু দিবানিশিয়া কি যেদিন তোমায় প্রথমে দেখি সেদিন থেকে আমি একই তোমার প্রেমে হয়ে গেলাম খুন। ও জ্বালাই আগুন বুকে, জ্বালাই আগুন, জ্বালাই আগুন বুকে, জ্বালাই আগুন। এত পরে আইলা তুমি আগে আইলা না। আচ্ছা আমার মনের ঠিকানা কি খুঁজে পাইলা না। দশ গ্রামের মানুষ দেখা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে পড়ার আগে আমি গেছি মরে। আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি সারা মনে আল্লাহ দেখাগুন। ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন। কোন ফাগুনের কুমির তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর হইয়া করো গুনগুন। ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। এবার চলো যাই। ঠিক আছে মালা, তাহলে চলো। তাই চলো জ্বালাই লায়া গুর মুখে জ্বালাই লায়া বিশ্রামে আছি। হঠাৎ করে সেনাপতির তলব রাজ্য দরবারে জানি না কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন জনাব। শিবশালা গোলাম খান, বলুন জনাব। আমার একমাত্র কন্যা শাহজাদি মালার যে কি অসুখ হয়ে যায় আমি কিছু বুঝতে পারছি না। ডাকলেও কোনো কথা বলে না, বসে বসে শুধু যেন কি পাবে ও লেখে। তাই তো আমি বলছিলাম কি ভালো একজন কবিরাজ ডেকে এনে মালা চিকিৎসার ব্যবস্থা করুন। একই বলছেন, একই বলছেন জনাব। আমি কালো দাসের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে সেই জাতি মালাকে আমি ভালোই দেখেছি, আর আপনি বলছেন তার গায়ে ওষুধ করেছে জনাব। তুমি হয়তো বুঝতে পারবে না গোলাম খা, তার যে কি অসুখ হয়েছে। আমি বলছি সে বসে বসে শুধু পাবে ও লেখে, ডাকলেও কোনো কথা বলে না। জনাব, আপনি যখন আমাকে হাকাম করেছেন এই মুহূর্তে আমি ছুটে চললাম কবি রাজার সন্ধানে। কিন্তু জনাব, আপনি তো আলিগড় যুদ্ধের সময় আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে যদি মালাকে আমার সঙ্গে শাদি দিবেন।
গোলাম খা লজ্জা বলিনি বলিনি গোলাম খা বলিনি সে আলীগড়ের যুদ্ধের কথা। আলীগড়ের যুদ্ধের সময় আমি ওয়াদা করেছি, আলীগড়ের যুদ্ধে যদি জয়লাভ করতে পারো তাহলে শাহজাদি মালা, আর শুধু মালাই নয়, আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি এই মিশরের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দেব। কিন্তু গোলাম খা, জনাব। আর বিলম্ব না করে আগে তুমি একজন ভালো কবিরাজের ব্যবস্থা করো। কবিরাজ এনে মালা চিকিৎসা হোক, মালা সুস্থ হোক, তারপর তোমার সাথে আমার একমাত্র মেয়ে শাহজাদি মালার বিয়ে হবে। বাদশাহের তুমি বুঝতে না পারলেও এই সিপাহসালা গোলাম খার বোঝার কিছু বাকি নেই। সে জাদি মালার কোনো অসুখই করেনি। আমি পরস্পর মালা ওই বাদির বাচ্চা আবু কাসেমের প্যারে মহব্বতে পড়েছে। কিন্তু বাচ্চা আমির, তোমার কি স্মরণ হয় না আলীগড় যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে সেই যুদ্ধে জয়ী হতে পারলে সে যাদের মালাকে আমার হাতে তুলে দেবে? এই বাচ্চা আমির, তুমি কি তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছ? বললে চলবে না, বললে চলবে না। বাচ্চা আমির, শাহজাদি মালাকে শাদি করে ভবিষ্যতে আমি হব সিংহাসন। আমাকে প্রতিদিনই তুমি ডাকো, তুমি প্রতিদিনই ডাকো সিংহাসন। তুমি কি দিয়ে করো? তুমি কি বাদশার পোকের পাঁজর দিয়ে করো? অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো সিংহাসন। কিছুদিনের মধ্যেই এই সেনাপতি গোলাম খা তোমার উপর আরোহণ করবে। আরে যদি আমি তা না পারি, বিধাই আমার নামে খানে খান নামে মির্জা মোহাম্মদ গোলাম খা। আপনারা সবাই ভালো আছেন নি গো? আহারে, আমার দুঃখের কথা কার কাছে শেয়ার করবো? দাদা শুনবা নি আমার দুঃখের কথা গো? না শুনবা? আচ্ছা আমি কই, আজকে 7 দিন ধরে কবিরাজ বাড়িতে থেকে পলাইছে। আমার কোনো খোঁজ খবর নেয় না। 1 পোয়া চাল 1 পোয়া ডাল কিনা দিয়া গেছে। এতে কি আমার সংসার চলে? হ্যাঁ চলে না। কিন্তু বানরে আজকে আহুক, ওর আজকে খবর আছে। বউর কোনো খোঁজ খবর নাই। শীতের দিন চলে গেল গা। ওর একদিন কি আমার একদিন। তুই খালি আয় এসছে গোলাম। রাত দুপুরে কেরা বেড়া জুতা ভাইনা কালা চূড়া গিন্নি ভাইনা সুডোডারে গরে ওরে ও সাসারা আমার বউ তোমরা দেখছো নি রে বউয়ে গুরে পাহারায় পারায় রে ও কবিরাজনি তুমি কোথায় গেলা রে গিন্নি হ্যাঁ আজকে কবিরাজি করে বাচ্চাইছি আজকে বউ বাবা কব হ্যাঁ বউ এ গিন্নি দেখছেন তো আমার এই অল্প বয়সের বউটারে দেখছেন আপনারা আছে আপনাদের ভালো কোনো মেয়ে গেছেনি এই শালি রে খালি বাইতে থই গেলা বাইতে থাই না এই শালা সুতমারানে একটা আমার পোলাটা গেছে কম্পিউটার হ্যাঁ এই ফেলা ফেলা রে ও
খালি শালা তুই আজকে বাচ্চা আয়, শালা তোরা তাই গালবো এই তো ভিড়বার থেকে বেলা বাবা রে ও নমস্কার এই যে দেখছ তোর মা দেয় রাগ করে মানে খারেছে এই যে গিন্নি এই যে হুনক কে রে কথা কয় না কে এ কবিরাজ নি কথা কয় না কে রে হা কি রে মূল্য নিহি এই বেলা রে তোর মাই মরছে রে বাবা, তোর মাই মরছে। ওই হাওয়া ধরে কথা কর বাবা রুটি খাওয়া বাবা কৌছে আমি কই বুলা আমারে কই হালার করে হালা বাবা খাবে বাবা 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 তো দুঃখে ভাইদের দুঃখের সময় না সুখে দুঃখে একটা মাইয়া ছালতে তোর রে তোর এই মাই বলে আমার কি হবো রে বাবা এই বেলার মা এই বাবা রে বাবা তোর মাই মরছে দেখ খারাইয়া মরছে এবার কথা হোক কি আমরা দুজনে মিলা হ্যাঁ মারা ডাক দেই হ্যাঁ মারা ডাক দেই আমরা দুজন বাপ হতে মিলা হ্যাঁ অনু আইগা তুই ডাক দে আমি ডাক দেবো কিবা করিয়া ডাক দে মা রে দূরে ডাক দে ও মা আরেকটা দে মা রে বেলার মা ডাক দে মা মা ও বাবা এই যে বাবা ও এই যে ও বাবা বাবা রে বাবা ওই খালি বাচ্চা আইস আমি বাপের বাড়ি গেলাম গা মা রে ও মা কইছে আমার মা এই তোর মা তুই মা কইলি বাবা রে তোর ডাক্তারকে দিবার নিগে এই অবস্থাটা হইলো ভালো সুপ্রমাণিত লোকলা বাবা রে বাইরে বুড়ি মান সবাই গেলাছে আমি যাই না এই যে আমি খারো কবিরাজনি খারো এই যে নতুন চেয়ারম্যান হবো না হ্যাঁ শ্যামল ভাই ভালো ভাই ওই শ্যামল ভাইয়ের কাছে বিচার দেবো সারা জীবন দেখছি বউ নির্যাতন আজকে দেখলাম স্বামী নির্যাতন শালার বেলা তুই হাতে খার রয়েছ তুই আমার মারে তুই চাইছি আসস এই যে ভাই মানদার বিয়ারিং ছুড়েই হেলাইছে কবিরাজ বাড়ি আসো কবিরাজ এই কবিরাজ বাচ্চা তো আসিনি বাবা বাবা আমার তো আর শেষ বাবা আমার মাইরে তুই তোমার কাছে মনে বিচার দিছে না আমার বউ না কবিরাজ তাইলে শোনো কবিরাজ আমাদের বাদশাহ হুজুরের একমাত্র কন্যা হ্যাঁ সে যদি মালা অসুস্থ তাই তো বাদশাহ হুজুরের হাকাম তুমি এই মুহূর্তে তাকে তোমার কবিরাজি তন্ত্র মন্ত্র দিয়ে সুস্থ করে তুলবে দেখার লাইন পাওয়া গেছে আরে পারি তো মালার সব অসুখ কোন সমস্যা হয়েছে পায়ে কি সমস্যা মাথায় কি সমস্যা সব সমস্যা একবারে খাইয়ে দিমু ঠিক আছে কবিরাজ শোনো কবিরাজ আমি তোমার কানে কানে দুটি কথা বলবো শোনো কবিরাজ বাদশাহ হুজুরের একমাত্র কন্যা আচ্ছা সে যদি মালাকে আমি হ্যাঁ। প্যারে মহব্বত করি তুমি যদি তোমার ওই তন্ত্র মন্ত্র দিয়ে সে যদি মালাকে আমার বাধ্য করে দিতে পারো তাহলে আমি তোমাকে বহুত এনাম দেবো তুমি পারবে তো কবিরাজ আলবত পারবো আমি মালা তো দূরের কথা মালার মাও আপনার সাথে কথা বলি এই, কবিরাজ বাবা শোনো কবিরাজ বাবা আমি চাই শেহজাদি মালা অতএব মালার মাকে নয় কথাটা যেন তোমার মনে থাকে এই কবিরাজ পারবো মালারই আমি দেবো ভাই কথা মনে থাকবে তো আমি সেবা যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে এই 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 কবিরাজ তোমার ওই মূল্যবান মাথাটা হো 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 হো
এই কবিরাজ, আমি চলে গেলাম। যাও বাবা যাও। কথাটা যেন মনে থাকে। কোন সে দিহি মরার উপর খারার গা, একবার পিটাই থুই গেলে বউ আবার ডটাই থুই গেল। কি আর কি খা জানি, গুলাম খা না কি খা? হ্যাঁ আরে গুলাম খা। হ্যাঁ আমি এমন কবিরাজি করমু, মালা তোমার খালি আশাই দিব, কিছুই দিব না। ঠিক আছে না? এই যে আপনার একটা এই কথা কই থুই যাই, আপনাদের মনে রাখুন। ওই যে শ্যামল ভাই আছে না, সামনে নির্বাচনে আইতেছে, ভাইয়ের জন্য দোয়া করবেন। শুনছি খুব ভালো মানুষ, ভাইয়ের জন্য দোয়া করবেন। সামনে নির্বাচনে প্রার্থী হইতেছে, চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে তো? কি থাকবেন না আপনারা? থাকবেন না? হ্যাঁ থাকবো থাকবো, দোয়া করবেন। যা হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনার নীরবতা অবলম্বন করে আমাদের অনুষ্ঠান উপভোগ করতেছেন। কাঙ্গাল সুইং সারা বাংলাদেশে দিলদারের পর বা দিলদারের চেয়ে বেশি জনপ্রিয় এবং হাসি খুশি আজকে কবিরাজের অভিনয় করছে। সেই কবিরাজের অভিনয়ে সন্তুষ্ট হয়ে গুলরার পলাশ মণ্ডল কাঙ্গাল সুয়েলকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিজানুর রহমান খান শ্যামল শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে, শ্যামল ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি একজন দানবী মানুষ। তো ইউটিউবে একটা গান শুনেছিল, সেই গানটারও রিকোয়েস্ট করেছে। তো 1 মিনিটের জন্য আমি এই গানটা গাইতে চাই। কি গাবো? এটা ওনার নামের উপরে একটি গান হবে। ও শ্যামল ভাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। তুমি হলে যুগ নেতা, সবাই বলে তোমার কথা, তোমার তুলনা তো আর নাই। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। কি আপনারা তালি দিবেন? একটু তালি দিবেন না? ঠিক আছে, আমিও কিন্তু এটা হাত ছাইড়া রইলাম, তালি দিতে হবে। ও শ্যামল ভাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। ও শ্যামল ভাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। তালি হয় নাই, একটা তালিও হয় নাই। তুমি হলে যোগ্য নেতা, সবাই নাকি বলে, সামনে নির্বাচনে এলে জয়যুক্ত যে করে। তুমি হলে সবার নেতা, সবাই যেন বলে, সামনে নির্বাচনে এলে জয়যুক্ত যে করে। সবার মন কাই রানী আছো, আর তো চিন্তা নাই। আরে ও তুমি হলে যোগ্য নেতা, তুমি হলে যোগ্য নেতা, সেইটা শুনতে পাই। ও শ্যামল ভাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। ও শ্যামল ভাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই। ধন্যবাদ সকলকে। আমি চলে যাচ্ছি, আবারও আসবো। তো ততক্ষণ পর্যন্ত অন্য বিনোদন নিয়ে থাকুন। গোলাম খাঁকে পাঠিয়েছি কবিরাজ আনার জন্য, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না।
আমি যাহার কোনো কারণ বুঝতে পারছি না। জনাব, আমি ফিরে এসেছি। জনাব, গোলাম খা, কবিরাজ আসেনি? জনাব, কবিরাজকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ডাকো কবিরাজকে। সালাম যাবো না? সালাম। সালাম। তুমি কবিরাজ? আমি বিশ্বনাথ কবিরাজ। তোমার নাম? বিশ্বনাথ কবিরাজ নাকি? বিশ্বনাথ। বাড়ি? বাড়ি আগে যেন ছিল নি কোন রকম দিন চারি ওই আচ্ছা, জায়গায় আচ্ছা, থাকি। আচ্ছা, ভালো ভালো। তুমি কি আমার একমাত্র মেয়ে শাহজাদি মালার অসুখ হয়েছে, তুমি কি তার চিকিৎসা করতে পারবে? থাকে পারবো না কেন, পারবো। যে কোনো সমস্যা হয় এই কবিরাজ কখনো ফেল করে না হুজুর। এই কে আছিস? শাহজাদি মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আমাকে কেন ডেকেছেন? তোমাকে কেন রেখেছি? তোমার যে অসুখ হয়েছে তা কবিরাজের নিকট খুলে বলো। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। তোমার অসুখ হয়নি? আমি বলছি তোমার অসুখ হয়েছে, তার জন্য কবিরাজ এনেছি। কবিরাজের নিকট খুলে বলো, তোমার সুচিকিৎসার যাবো না। ঠিক আছে। আপনার একটু অন্তর্মহলে যান, রুগী তো আসলে বলতে চাইবে না। ওনার অসুখটাকে ভালো করে আমাকে দেখতে দিন। ঠিক আছে, তুমি তাকে ভালোভাবে চিকিৎসা করবে। গোলাম খা, জনাব, চলে এসো। হ্যাঁ, তাই চলো জনাব। ওমো, ওমো, ওমো। তোমাকে ফু দিয়ে দিব, কবিরাজের ফু। হ্যাঁ, ভালো হয়ে যাবে। হ্যাঁ, হাই রে হাই, অসুখে শরীরটা একবারে জর্জরিত হয়ে গেছে। হ্যাঁ, এইখানে সমস্যা, এইখানে সমস্যা, এইখানে সমস্যা, এইখানে সমস্যা। হ্যাঁ, অসুখ সারাইতে কত কষ্ট। তোমাকে অসুখ সারাবো, সামনে দাঁড়াও, তোমাকে একটা চিকিৎসা পট্টম করিয়ে লই। হ্যাঁ।